ভাবো তো, মাসের শুরুতে তুমি বেতন হাতে পেয়েছো। প্রথম কয়েকদিন খরচ করছো আনন্দে, নতুন জামা কিনেছো, বন্ধুর সঙ্গে আড্ডা মেরেছো, একটু বাইরের খাওয়া দাওয়া চলছে, মনে হচ্ছে সব ঠিকই আছে, পুরো বিন্দাস লাইফ। কিন্তু হঠাৎ দেখলে কয়েকদিনের মধ্যেই টাকার অর্ধেক উড়ে গেছে, আর মাসের শেষে এসে বুঝলে পকেট একেবারে খালি। এমনও হয়তো হয়েছে, বন্ধু ফোন দিল, চল ঘুরতে যাই, তুমি লজ্জা পেয়ে উত্তর দিলে, এই মাসে হবে না রে ভাই, টাকা নেই। অথচ মাথায় হাজারো চিন্তা ঘুরছে, যদি হঠাৎ অসুখ হয়ে যায়, যদি গাড়ি খারাপ হয়ে যায়, যদি হঠাৎ চাকরি চলে যায়, তাহলে কি হবে? সেই মুহূর্তে বুঝতে পারো, আসল সমস্যাটা টাকা কম হওয়া নয়। আসল সমস্যাটা হলো আমরা বেশিরভাগ সময় জানিই না টাকাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয়। টাকা রোজগার করা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন হলো টাকাকে সামলানো, পরিকল্পনা করে খরচ করা, আর ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা। এটাই পার্থক্য তৈরি করে একজন দুশ্চিন্তায় ভরা মানুষের সঙ্গে একজন শান্ত ও স্বাধীন মানুষের মধ্যে। তাই আজকের এই ভিডিওতে আমরা শিখব অভিজিৎ কোলাপকারের অসাধারণ বই মানি ওয়ার্কস থেকে জীবনের জন্য সবচেয়ে দরকারি কিছু শিক্ষা। এই শিক্ষাগুলো যদি মনে রাখতে পারো আর কাজে লাগাতে পারো, তাহলে টাকাই তোমার দুশ্চিন্তার কারণ থাকবে না, বরং তোমার শান্তি, নিরাপত্তা আর স্বাধীনতার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক সেই কিছু দরকারি শিক্ষাগুলো। লেসন 1, বাজেট হলো ম্যাপ। ভাবো, তুমি একটা নতুন শহরে গেলে, কোনো ম্যাপ নেই, জিপিএস নেই, তাহলে কি তুমি গন্তব্যে পৌঁছতে পারবে? না। টাকার ক্ষেত্রেও বাজেট হলো সেই ম্যাপ। আয়ের খাতা আলাদা করো, খরচের খাতা আলাদা রাখো, কোথায় খরচ কমানো যায় সেটা লিখে রাখো। মাসে অত্যন্ত 5 থেকে 10% সঞ্চয় করো। বাজেট ছাড়া টাকা মানে ফুটা বালতি, যতই ভরো ততই বেরিয়ে যাবে। লেসন 2, সঞ্চয় ইকুয়াল টু আত্মবিশ্বাস। একটা গল্প বলি। আমার এক বন্ধু ছিল। বন্ধুটি সবসময় বলতো, আয় তো করি, কিন্তু টাকাটা কোথায় যায় বুঝি না। একদিন চাকরি চলে গেল, তখন 3 মাস বাড়ি ভাড়া দিতেও হিমশিম খাচ্ছিলাম। কিন্তু আরেক বন্ধু, যার বেতন একই, সে নিয়মিত সঞ্চয় করত। চাকরি হারালেও 6 মাস সে একটুও ভয় পেল না। ছোট ছোট অঙ্ক দিয়ে শুরু করো, প্রতিদিন হলেও জমাও, নিয়মিত রাখো, বাদ দিও না। আজকের সামান্য সঞ্চয়ই কাল তোমাকে বলবে, চিন্তা নাই, আমি রেডি। লেসন 3, ঋণ হলো ফাঁদ। ইএমআই শুনতে কানে মধু ঝরে, কিন্তু পরে সেটা হয় বিষ। প্রথমে মনে হয় আরে মাসে সামান্য কিস্তি তো দেব, কিন্তু একটার পর একটা কিস্তি মিলে হয়ে যায় বিশাল বোঝা। দরকার ছাড়া ঋণ নিও না। ক্রেডিট কার্ড শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করো। ন্যূনতম টাকা দেওয়ার ফাঁদে পড়ো না, কারণ সুদ অনেক বেড়ে যায়। মনে রেখো, ঋণ তোমাকে শিকল পড়ায়, আর ঋণমুক্ত তোমাকে উঠতে শেখায়। লেসন 4, ভালো ঋণ বনাম খারাপ ঋণ। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, সব ঋণ খারাপ। কেউ যদি লোন নেয়, আমরা ভাবি সে সমস্যায় আছে, কিন্তু সত্যি হলো সব ঋণ খারাপ না। ঋণেরও ধরন আছে, ভালো আর খারাপ। যেমন ধরো, তুমি একটা বাড়ির লোন নিলে, প্রথমে হয়তো টেনশন লাগবে, প্রতি মাসে ইএমআই দিতে হবে, কিন্তু ভেবে দেখো, বাড়িটা বছরের পর বছর তোমার সম্পদ হয়ে থাকবে। এটা শুধু একটা খরচ না, এটা ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আবার পড়াশোনার জন্য লোন নিলে, সেটা তোমাকে ভালো চাকরি, ভালো কেরিয়ার এনে দিতে পারে। এই লোন তোমার ভবিষ্যৎ আয়ের দরজা খুলে দেয়। এগুলো হলো ভালো ঋণ, যেগুলো ভবিষ্যতে তোমার জীবনকে উন্নতি করে। কিন্তু তুমি যদি গ্যাজেটের লোন নাও, শুধু ফ্যাশনের জন্য দামি ফোন কেনো, বা দামি গাড়ির জন্য ঋণ নাও, তাহলে সেটা তোমার আয় বাড়ায় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে এগুলোর দাম কমে যায়, আর তুমি এই লোনে সুদের বোঝায় চাপা পড়ে যাবে। এগুলো হলো খারাপ ঋণ। তাহলে পার্থক্য কোথায়? ভালো ঋণ তোমার ভবিষ্যতের মূল্য যোগ করে, খারাপ ঋণ তোমাকে শুধু ফাঁদে ফেলে। এই একটা জিনিস মাথায় রাখলেই অনেক বড় সমস্যার সমাধান হয়ে যাবে। লেসন 5, ইন্স্যুরেন্স ইকুয়াল টু প্যারাশুট। একবার কল্পনা করো, তুমি আকাশে স্কাই ডাইভ করছো, সামান্য একটা প্যারাশুটই তোমার জীবন বাঁচাতে পারে। এখন ভাবো, যদি সেই প্যারাশুটটাই না থাকে, হ্যাঁ, তখন একবারই ভুল হবে, কিন্তু সেই একবারেই সব শেষ। বিমার ক্ষেত্রেও ঠিক একই কথা। অনেকে ভাবে বিমা পরে নেব, এখনই কেন লাগবে, কিন্তু মনে রেখো, বিমার দরকার একবারই। যখন সেটা লাগবে, তখন যদি না থাকে, তাহলেই সমস্যা। স্বাস্থ্য বিমা তোমাকে হাসপাতালের হাজার হাজার টাকার খরচ থেকে বাঁচাবে। দুর্ঘটনা বিমা তোমার জীবনের অপ্রত্যাশিত মুহূর্তে সাহায্য করবে। আর জীবন বিমা, সেটা শুধু তোমার জন্য না, তোমার পরিবারের জন্য। তুমি না থাকলেও ওদের জীবন
যাতে ভেঙে না পড়ে। তাহলে কি শুধু ট্যাক্স বাঁচানোর জন্য বিমা নেবে? না, বিমা নাও তোমার আর তোমার পরিবারের সত্যিকারের সুরক্ষার জন্য। কারণ ঝড় আসবে, কিন্তু সেটা তোমার হাতে নেই, কিন্তু ছাতা থাকবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে। লেসন 3, বিনিয়োগের জাদু। অনেকেই ভাবে আমি টাকা সঞ্চয় করছি, সেটাই তো যথেষ্ট। কিন্তু সঞ্চয় মানে কি? সঞ্চয় মানে টাকাকে একটা লকারে রেখে ঘুম পাড়িয়ে দেওয়া। সে টাকাটা সেখানেই থাকবে ঠিকই, কিন্তু বড় হবে না। কিন্তু বিনিয়োগ মানে টাকাকে ঘুম পাড়িয়ে রাখা নয়, বরং জাগিয়ে তোলা, কাজ করানো। ভাবো, তুমি কাজ করে আয় করলে তো শুধু তুমি ক্লান্ত হচ্ছ, কিন্তু যদি টাকাকেই তোমার জন্য কাজ করাতে পারো, তাহলে সেই টাকাই দিনে দিনে বেড়ে যাবে আর তুমি অনেকটা নির্ভর হয়ে যাবে। বিনিয়োগের অনেক পদ আছে। ব্যাংকের এফডি আছে, শেয়ার বাজার আছে, মিউচুয়াল ফান্ড আছে, রিয়েল এস্টেট আছে। তবে শর্ত হলো, যেটা বোঝো সেটাতেই বিনিয়োগ করো। অন্যের কথা শুনে না বুঝে কোথাও টাকা রেখো না। আর হ্যাঁ, মনে রেখো, বিনিয়োগ মানেই ঝুঁকি, কিন্তু না বিনিয়োগ করাও একটা বড় ঝুঁকি। কারণ মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন হলো একটা সাইলেন্ট খুনি। সে ধীরে ধীরে তোমার টাকার আসল মান কমিয়ে দেয়। আজকের 100 টাকার দাম যদি 10 বছর পর 50 টাকার মতো হয়ে যাবে, তখন শুধু সঞ্চয় করে রাখা তোমাকে রক্ষা করবে না, বিনিয়োগই তোমার টাকাকে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার শক্তি দেবে। লেসন 7, কম্পাউন্ডিংয়ের জাদু। আইনস্টাইন একবার বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। মানে কি? ভাবো, তুমি আজ মাত্র 1000 টাকা জমালে, প্রথম বছরে একটু সুদ এলো, এখন সেই সুদের সাথেও আবার নতুন সুদ যোগ হবে। এভাবে টাকার ওপর টাকা, সুদের ওপর সুদ জমতে জমতে কয়েক বছরের মধ্যে সেই 1000 টাকাই হয়ে যাবে পাহাড়। এটা যেন তুষার বল গড়ানোর মতো। ছোট একটা বল পাহাড়ের চূড়া থেকে গড়াতে শুরু করলে যত নিচে নামে তত বড় হয়। টাকাও ঠিক সেই রকম, যত সময় দেবে তত বড় হবে। তাই যত তাড়াতাড়ি শুরু করবে তত বেশি লাভ পাবে। দেরি করলে সুযোগ হারাবে। মনে রেখো, সময়ই তোমার সবচেয়ে বড় বন্ধু। লেসন 8, জরুরি ফান্ড ইকুয়াল টু নিরাপদ আশ্রয়। একটা কথা ভাবো, আজ তোমার চাকরি গেল, অথবা ব্যবসায় হঠাৎ বড় ক্ষতি হলো, কিংবা হঠাৎ কারো অসুখ হলো। তখন যদি হাতে টাকা না থাকে, তোমার জীবন এক মুহূর্তে ওলটপালট হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য দরকার জরুরি ফান্ড। অত্যন্ত 6 মাসের খরচ আলাদা করে জমিয়ে রাখো। এই টাকা কখনো ঘোরাঘুরি বা শপিংয়ে খরচ করবে না, শুধু জরুরি সময়ে ব্যবহার করবে। এটা যেন ঝড়ের দিনের ছাতা, যেটা প্রতিদিন ব্যবহার করতে হয় না, কিন্তু দরকারের সময় জীবন বাঁচায়। লেসন 9, শেয়ার মার্কেট ইকুয়াল টু ধৈর্যের খেলা। অনেকে ভাবে শেয়ার মার্কেট ঢুকেই রাতারাতি ধনী হয়ে যাব। সত্যি বলো, যদি এত সহজ হতো তবে তো সবাই কোটিপতি হয়ে যেত। শেয়ার মার্কেটে দাম উঠবে নামবে, এটাই স্বাভাবিক। ভয় পেও না, তাড়াহুড়ো করো না। দীর্ঘমেয়াদে ভালো কোম্পানির শেয়ার রাখলে তবেই লাভ আসবে। আর যদি নিজে না বোঝো, তবে মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে স্মার্ট শর্টকাট। এখানে ধৈর্যশীল বিনিয়োগকারী জয়ী হয়, যারা তাড়াহুড়ো করে তারাই হারায়। লেসন 10, কর ইকুয়াল টু বুদ্ধিমানের খেলা। আমাদের মধ্যে অনেকেই শুধু ট্যাক্স বাঁচানোর জন্য বিনিয়োগ করে, কিন্তু এটা আসলে ভুল চিন্তা। ট্যাক্স সেভিং স্কিমে টাকা রাখো, কিন্তু উদ্দেশ্য হোক তোমার ভবিষ্যতের নিরাপত্তা। যেমন পিপিএফ, ইএলএসএস বা অন্যান্য স্কিম তোমাকে একই সাথে সঞ্চয়, বিনিয়োগ, কর সুবিধা দেবে। কিন্তু মনে রেখো, ট্যাক্স বাঁচানো হলো বোনাস, আসল লক্ষ্য হলো আর্থিক স্বাধীনতা। কারণ বুদ্ধিমান মানুষ শুধু আজকের জন্য ভাবে না, সে ভাবে আগামী 10 থেকে 20 বছরের জন্যও। লেসন 11, অন্যকে দেখে খরচ করো না। ভাবো, তোমার এক বন্ধু হঠাৎ নতুন আইফোন কিনলো, আরেকজন সহকর্মী দারুণ একটা গাড়ি কিনে নিল। তখন তোমার ভেতরে চাপা একটা আগুন জ্বলে উঠলো, আমারও তো দরকার। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি দরকার, নাকি শুধু অন্যকে দেখে তোমার ইচ্ছে হচ্ছে তাই? অন্যের লাইফস্টাইল দেখে নিজের বাজেট নষ্ট করো না। প্রতিটি মানুষের পরিস্থিতি আলাদা। কারোর পরিবারের খরচ কম, কারোর বেশি, কারোর আয় বেশি, কারোর কম। তাই নিজের সামর্থ্য, নিজের লক্ষ্য অনুযায়ী খরচ করো। টাকার খেলা একেবারেই ব্যক্তিগত, তুলনায় নামলেই তুমি হেরে যাবে। মনে রেখো, অন্যকে দেখে খরচ করলে আনন্দ সাময়িক, কিন্তু কষ্ট দীর্ঘমেয়াদী। লেসন 12, টাকার আসল শক্তি হলো স্বাধীনতা। অনেকে ভাবে ধনী মানে অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, অনেক বিলাসিতা, কিন্তু সত্যিটা অন্যরকম। আসল ধনী হলো সেই মানুষ যে নিজের সময়ের মালিক, যে সকালবেলা উঠে সিদ্ধান্ত নিতে পারে আজ সে অফিসে যাবে কি যাবে না, আজ কোথায় সময় কাটাবে, কাদের সাথে থাকবে। অফিসের বেতন তোমাকে শুধু বাঁচিয়ে রাখে,
কিন্তু বিনিয়োগ, সঞ্চয় আর টাকার সঠিক ব্যবহার তোমাকে মুক্তি দেয়। এটাই টাকার আসল শক্তি, স্বাধীনতা। লেসন 13, ছোট থেকে শুরু করো। অনেকে ভাবে যখন অনেক টাকা আসবে তখন সঞ্চয় করা শুরু করবে, কিন্তু বাস্তব হলো যদি আজ ছোট থেকে শুরু না করো, কাল অনেক টাকা এসেও সঞ্চয় করতে পারবে না। প্রতিদিন মাত্র 50 টাকা হলেও জমাও, মাসে কয়েকশো, বছরে কয়েক হাজার হয়ে যাবে। নিয়মিত রাখলে একদিন সেটা পাহাড় হয়ে দাঁড়াবে। এটা ঠিক যেমন একটা গাছ লাগানো, ছোট্ট একটা চারাগাছ থেকে শুরু হয়, পরে সেটাই একদিন বিশাল বৃক্ষে পরিণত হয়। লেসন 14, ভুল থেকে শিক্ষা নাও। সব বিনিয়োগ সফল হবে না, কখনো ভুল জায়গায় টাকা যাবে, কখনো ক্ষতিও হবে, কিন্তু ক্ষতি মানেই শেষ নয়, বরং প্রতিটি ভুল তোমাকে একটা শিক্ষা দেয়। সেই শিক্ষা তোমাকে পরের বার আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। মনে রেখো, হারা মানে হার নয়। যদি তুমি শিক্ষা নিতে পারো, বড় বিনিয়োগকারীরাও একদিন অনেক ভুল করেছে, তারপর শিখেছে। ভুলই তোমাকে সফল বিনিয়োগকারী বানায়। লেসন 15, দীর্ঘ মেয়াদে ভাবো। আজই ধনী হয়ে যাওয়ার চিন্তা বাদ দাও। টাকা এমন কোনো জাদুর কাঠি নয় যেটা একদিনে তোমাকে কোটিপতি বানাবে। আর্থিক স্বাধীনতা আসে বছরের পর বছর নিয়ম মেনে চলার মাধ্যমে। আজকের ছোট সঞ্চয়, আজকের নিয়মিত বিনিয়োগ, এগুলোই আগামী দিনের বড় সম্পদে পরিণত হয়। ধৈর্য আর নিয়ম হলো টাকার সবচেয়ে বড় 2 গোপন রহস্য। মনে রেখো, একদিনে ধনী হওয়া মায়া, কিন্তু ধীরে ধীরে আর্থিক স্বাধীনতা পাওয়া এটাই বাস্তবতা। বন্ধুরা, মানি ওয়ার্কস বই আসলে আমাদের চোখ খুলে দেয়। আমরা অনেক সময় ভাবি টাকা মানেই শুধু আয় করা, বেশি বেতন, বেশি ব্যবসা, বেশি লাভ। কিন্তু আসল শিক্ষা হলো টাকা উপার্জন করাই সব নয়, টাকাকে সঠিকভাবে ব্যবহার করাটাই আসল বুদ্ধিমত্তা। বাজেট তোমাকে পথ দেখাবে, সঞ্চয় তোমাকে দেবে আত্মবিশ্বাস, বীমা তোমাকে রক্ষা করবে ঝড়ের দিনে, আর বিনিয়োগ তোমার টাকাকে বানাবে তোমার কর্মচারী, যে সারা জীবন তোমার জন্য কাজ করবে। আমরা প্রায়ই অন্যকে দেখে দৌড়াই, সে কি কিনলো, কি পড়লো, কোথায় ঘুরলো, কিন্তু এই বই আমাদের শেখায় টাকার আসল শক্তি হলো স্বাধীনতা। স্বাধীনতা মানে নিজের সময় নিজের হাতে রাখা, পরিবারকে সময় দেওয়া, নিজের প্যাশনের কাজ করা। ভাবো তো, যদি এমন একদিন আসে যেদিন তোমাকে আর মাসের শেষে বেতনের অপেক্ষায় থাকতে হবে না, যেদিন চাকরি হারালেও তুমি ভেঙে পড়বে না, যেদিন তোমার সন্তানের পড়াশুনো বা পরিবারের স্বাস্থ্য নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না, সেদিনই তুমি সত্যিকারের ধনী। এবং সেই যাত্রা শুরু হয় আজকের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। প্রতিদিনের সামান্য সঞ্চয়, অপ্রয়োজনীয় খরচে না বলা আর নিয়মিত বিনিয়োগই তোমাকে নিয়ে যাবে আর্থিক স্বাধীনতার সেই মঞ্চে, যেখানে তুমি নিজের জীবনের পরিচালক আর টাকা শুধু সহকারী। তাই আজ থেকেই শুরু করো, হয়তো 50 টাকা, হয়তো 100 টাকা, কিন্তু শুরুটা করো। কারণ আজকের ছোট পদক্ষেপই আগামী দিনের বিশাল অর্জনের বীজ। এটাই ছিল আজকের নেক্সট পেজ ইনসাইটসের যাত্রা। আমাদের প্রতিটি ভিডিও মানে নতুন এক শিক্ষা, নতুন এক গল্প, আর নতুন জীবনের পরের পাতার দিকে এক ধাপ অগ্রসর হওয়া। পরের পাতায় আবার দেখা হবে আরেকটা নতুন ইনসাইট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বুদ্ধিমানের মতো টাকার যত্ন নাও, আর নিজের স্বাধীন জীবনের পথে এগিয়ে যাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য।